হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। তো এখন তোমাদেরকে নিয়ে যাব আমি একটা নতুন বাড়ি করতেছে, সেখানে চলো। তার আগে যাওয়ার আগে তোমাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই কার কাছে যাবে। উনি হয় নানা, উনি কাজ করতেছে, দেখি উনি কি বলে। উনি আসলে নানা মানুষ তো, কথা কোন দিক থেকে কোন দিকে বলে, তো তারপরও ভরসা করে যাচ্ছি। চলো কি বলে দেখি আসি। নানা আইতাম নি? ওই কানে শুনেন না? তো এদিকে দেখো, কানে শুনতেছে না, আমি আসতেই ডাকতেছি, কারণ আশেপাশে বাড়ি আছে, মানুষ আছে। তো এদিকে দেখো মাটি ফেলছে আর পুকুর খনন করবে, ওইদিকে এখন কি জিজ্ঞেস করবো। আর এদিকে মনে হয় এই জায়গাটা উঠান করবে, আর এটাতে সম্ভবত বাড়ি করবে। তো জানি না, 4-5টা করার পরে, মাটি ফেলার পরে, সেটিং হওয়ার পরে কিন্তু বুঝতে পারবো। তো উনি নানা মানুষ, কোন দিক থেকে কোন দিকে কথা বলে, এই বয়েও কিন্তু যাইতে একবার মন চাচ্ছে, আবার মন চাচ্ছে না। না না, চলিয়েছি তো আর বাইকত দিয়ে আলাইতাম। ইয়ান বলে গরু গর ধরেন কেন? আর হেতে নে রে, গরু কৌগে আছে জানে সাইডগা থাকবো কেন? তো সাইড গিয়ে হিসাবে বেশি বড্ড হয়ে যান না। তো গরুর নাম গরু কি তো রাখছে? গরুর নাম যদি মানুষ হয়, গরু মানুষ ন? গরু কি গরু কথা না কইতে আর কি গরু কথা কইতে পারে না, নইলে তার বিজ্ঞান মানুষ কেন? তো আনার লেঞ্জা আছে নি? চাই লেঞ্জা দিয়ে চাই। আনার লম্বা লম্বা কান আছে নি? তো ওই বড় বড় চোখ আছে নি? নাকি আনা হাত দিয়ে আঁটেন? গরু তো হাত ভরবে কিছু দিয়ে আঁটে। কোন দিকে মানুষের মতো হয়েছে তুই? নতুন চাই নিয়ে আনবেন না হুরান গায়ে আনবেন? তো নতুন চাই আনি যদি আনে গরুর লগে থান, তইলে কি হইব নি? গরুর লগে রাখলে যাইব গই। দরজা দুইজন করেন তো, এক কান্দি ঢুকবে আর এক কান্দি যাইব গই। তো বন্ধুরা দেখো, সাইডে পাশ কতটুকু রাখছে বাহিরে, এতটুকু অবশ্যই রাখা দরকার, কারণ যেহেতু খালের সাথে, তো পানির মতের সাথে যে ঢেউটা দিবে সেগুলোর সাথে কিন্তু ভাঙি যাবে। তো বুদ্ধি করে একটু বেশিই রাখছে। তো এদিকে তোমরা ফার্স্ট দেখতে পাচ্ছ, ফার্স্টটার মধ্যে কিন্তু অনেক বড়, আর এদিকে পুরাটার মধ্যে নাকি মাটি ফুরাবে। আর ভিতরে যে গরু ঘর, এটা হচ্ছে যে কি তার দরজা, আর এটা হচ্ছে যে কি ঘর। পিলার দিছে সবগুলো, একটাও কিন্তু ফালানা। তো অনেকগুলো কথা বলছি, সেজন্য চলে যাচ্ছি, আর কেউ যে তো নাই। তো আর নাকি ঘর বিল্ডিং নিয়ে দিবেন? বিল্ডিং নিয়ে বানাবেন? তো না আইয়া মানে অন্যদিকে চাইয়েন না কেন? আচ্ছা, মাটির ঘর নাই তো প্রথমে ডরাইছিল, এখন টাফল নাকবে তো। তো যাই হোক, পুরা জায়গাটার মধ্যে যতটুকু ওই গর্ত করছে অতটুকুই থাকবে পুকুর, আর বাকি সবটাতে বাড়ির ভিটা। তাবান কি? তো যাই হোক, উনি আমাকে কি একটা ভাষা বলতেছে, আমি বুঝতে পারতেছি না। নানা মানুষ আবার উল্টা ফুলটা কিছু বলে ফেলবে, সেজন্য কোনো রকম কাটায় চলে আসছি। তো বাড়িটা করার পরে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো। আর তো বন্ধুরা, তোমরা আশা করছি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে সময় আমি অনেক ভালো আছি। সকালবেলা নাস্তা করার পরে কিন্তু আমি বের হয়ে গেছি, তার কারণ হচ্ছে যে কি এখনও সাইমা উঠে নাই। আর এতদিন পুকুরের মধ্যে গোসল করার কারণে কিন্তু পুকুরের যে নোংরা পানিগুলো আছে, এগুলোর কারণে মানে স্কিনে যে একটা কালো দাগ পড়ে গেছে। দাগ বলতে পুরাটা গায়ে হচ্ছে যে কি কালো দেখা যায়। তো কেমন জানি অশান্তি অশান্তি লাগতো। আসলে আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছে, তো কালকে ঠিক করছে, তোমাদেরকে জানাইছি। কালকে মোটরটা ঠিক করছে, তারপরে গোসল করে একটু শান্তি পাইছি। আর এমনিতে পুকুরে গোসল করতাম যখন, গোসল করতাম তখন কিন্তু মানে কাপড় চোপড় বদলানো নিয়ে একটা টেনশনে থাকতাম। তো আর এদিকে দেখো,
যে ঘরটার ভিতরে তোমাদেরকে একদিন সবজি দেখাইছিলাম, শাক রোপণ করছে, তারপরে বিভিন্ন মোয়া করছে। আর ওই জায়গাটা বড় হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে কি এই জায়গার মধ্যে দুপুরেও রোদ পড়ে না, কারণ এর উপরে হচ্ছে যে কি গাছ ছামা পড়ে। আর ওইদিকে কিন্তু গাছপালা নাই, বরাবর নাই, একটা শুধুমাত্র লেবু গাছ আছে এটার আগার মধ্যে। এই অংশটাই, শুধু এই অংশটাই হচ্ছে যে কি মানে রোদ পড়তে দেয় না। তো দুপুরে কিন্তু ঠিকই পরে রোদ, এখানে রোদ আছে সেখানে কিন্তু সবজি হয়। সেটা আসলে একমাত্র প্রমাণ হচ্ছে যে কি তোমাদেরকে যে দুইটা রুমের পার্থক্য দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো দেখো ওই রুমটা তো দেখাইছি, অবশ্যই এই রুমটা অবশ্যই দেখো রোদের কারণে আসলে কতটুকু সবজির মধ্যে উপকার হয়। দোনোটা একই সাথে সব কাজ করা হয়েছে, কিন্তু একই সাথে বড় হয় নাই। তার কারণ হচ্ছে শুধুমাত্র রোদের মধ্যে অনেক ভিটামিন আছে, আবার রোদের মধ্যে কিন্তু অনেক তো যাই হোক, অনেক গল্প করা হয়ে গিয়েছে। একটা একটু অন্যদিকে মন মানসিকতা চলে গেছে, সেজন্য আর কথাগুলো বলা হয় নাই। আর ওদের হচ্ছে যে কি ইয়াগুলো চলে আসতেছে, বাড়িতে যে মিস্ত্রিগুলো কাজ করে সেই মিস্ত্রিগুলো চলে আসছে। মিস্ত্রিগুলো এখনও মাটি যারা কাটে তারা এখনও আসে না, যারা বিল্ডিংয়ের কাজ করবে তারা অবশ্যই চলে আসছে। তো উনি বলছে ফাঁকা ঘর করবে, কি আমার সাথে দুষ্টামি করে বলছে নাকি জানি না, সেটা অবশ্যই তোমরা পরে আমাকে কমেন্টের মাধ্যমে বলবা যে আপনি বলছেন এরকম। অবশ্যই আপনি বলবে না, তুমি বলবা, আমরা ফ্রেন্ডলি কথাবার্তা। তো যাই হোক, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আসছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওগুলো কেমন হয়। তো আজকে মরিচের চারা, তারপর হচ্ছে যে কি টমেটোর চারা, বেগুনকে দিব। অবশ্যই চারাগুলো নিয়ে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো, এগুলো ঘরের ভিতরে ঢুকাই ফেলছি, সারা রাত বাইরে ছিল, বাইরের কুয়াশা আছে এখনও। তো এগুলোর মধ্যে রাতে পানি দিতে মনে নাই, এখন একটু পানি দিয়ে দিব, বিকেলের উপর। সবসময় গাছ বা মোয়া টুয়া বা কোনো কিছু বাইন নিলে কিন্তু সেটা হচ্ছে যে কি বিকেলে করাটাই উচিত। এখন এগুলোকে আমি ঘরে রাখি দিব, তার কারণ হচ্ছে বাইরে রাখলে রোদ পড়বে, রোদ পড়লে এগুলো ফোটা হয়ে আস্তে আস্তে মরে যাবে, তখন এগুলোর বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। তো এখানে টমেটোর চারা, বেগুনের চারা এবং মরিচের চারাও আছে। দুইটা বলছি ফটকা মরিচ আনতে, অবশ্যই তোমাদেরকে ঘরের ভিতরেই দেখাইতাম। ঘরের ভিতরে সাইমা ঘুমাচ্ছে, তো ওর অসুবিধা হবে, যেহেতু সারা রাত ঘুমাতে পারে না, সর্দি কাশি জ্বর অনেকগুলো ওষুধ আনছে, প্রায় 600-র কাছাকাছি। তো যাই হোক, ও সুস্থ হবে, আমাদের ইচ্ছা ওকে নিয়ে, মানে ও খেলাধুলা করে না, ভালো লাগে না। তো যাই হোক, ও সুস্থ হবে, এটা আমাদের মনের একটা আশা যে ও সুস্থ হইলে ভালো লাগে। আসলে বাচ্চারা যদি অসুস্থ থাকে তখন মায়েদেরও অনেক কষ্ট হয়, বাচ্চারা অনেক কষ্ট হয়। আর এই কষ্টটা আসলে কারোর সাথে শেয়ার করলে কি কোনো কষ্টই কারোর সাথে শেয়ার করলে কেউ ভাগ নিতে পারে না। শুধু কিছু কিছু কষ্ট আছে, সেগুলো হচ্ছে যে কি মানুষকে বললে মনটা হালকা হয়ে যায়। তো যাই হোক, আমার দিকে হচ্ছে যে কি অনেকেই তাকাই থাকছে। যাই হোক, তারা হচ্ছে যে কি আমার চাচা শ্বশুর, চাচা শ্বশুর, তারপরে চাচি শাশুড়ি, তারপরে হচ্ছে যে কি ফুফি শাশুড়ি, এই সবের কি। তো যাই হোক, অনেকগুলো মামি আছে, এগুলো হচ্ছে যে কি আমার বয়সী, খুব অল্প বয়সী। তো যাই হোক, ওদের বাচ্চা কিন্তু আছে, অনেকে আছে না, চিকন হইলেও কিন্তু তাদের মনে হয় যে কি বাচ্চা, সরি, মানে বয়স হয় না, বয়স ধরা যায় না। তো যাই হোক, তোমাদের সাথে আজ অনেক গল্প করে ফেললাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা, আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।